আমরা আমাদের 12তম ক্লাসের আলোচনায় আছি। লাস্ট ডেতে আমরা ব্লেড মাস্টারিং শিখছিলাম, আজকেও সেটা কন্টিনিউ করব। লাস্ট ক্লাসে অনুপস্থিত জাহাঙ্গীর আলম এবং নাইম একটু ডিফিকাল্ট টাইম আর কি, এবং মোহাম্মদ আলী একটু সাহায্য করবেন আশেপাশে যারা আছেন, রাইট? যার পাশে যে আছেন সাহায্য করতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ পুরোপুরি তো ক্লাস রেকর্ডটা রিপিট করা সম্ভব না। ভিডিওটা ভালো মতো দেখবেন, সপ্তাহান্তে অনেক সময় আছে, ফ্রেন্ডস আছে, সাহায্য সহযোগিতা করবেন একজন আরেকজনকে, যাতে পুরো বিষয়টা রপ্ত করে ফেলতে পারে। দেখেন, আমরা গতদিন ল্যারাভেলের প্রজেক্টটার মধ্যে একটা টেমপ্লেট ইমপ্লিমেন্ট করে দিয়েছি। আমরা যেটা হোমওয়ার্কে দিয়েছিলাম, আমি দুইভাবে করতে পারা যায় এই কথাটা আমি বলেছিলাম। তো আমি একভাবে করতে পারার যে বিষয়টা সেটা অ্যাকচুয়ালি করবো আর কি। এই যে কন্ট্যাক্টটা আমাদের নেই, টার্মস তো, হ্যাঁ, এটা টার্মস আমাদের নেই, এটা অ্যাকচুয়ালি বানাতে হবে। এবং এটা কোথায় এসে বসবে বলেছি? এই জোনটাতে, রাইট? মাঝের যে জায়গাটা, সেই জোনটাতে এসে বসবে। তো হোম পেজে অলরেডি যখন আমরা এখানে এসেছি, তখন কিন্তু এই হোম পেজের এই জায়গাটাকে আমরা কিন্তু মাস্টারিং এর মধ্যে এনেছিলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি ওই উপরে কন্ট্যাক্ট এবং টার্ম এটাতে যাওয়ার আগে আমি যদি মোর ক্লিক করি এবং মোরে ক্লিক করার পর এই জায়গায় যেন আমাদের ওই পেজটা আসে, সেটা করি, তারপরে পরের অংশের কাজ শুরু করি। তো আমি যদি আমার টেমপ্লেটটা খুলে বসি লাস্ট ডের মতো করে, যে আমরা আমাদের টেমপ্লেটটা কোনটা ছিল, ব্লগ টেমপ্লেট 2 ইউজ করছিলাম, তাই না? ওয়েব টেমপ্লেটে এক্স্যাক্টলি এই থিমটা নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। হোমের ভেতর থেকে যে এই অংশগুলোকে আমরা ফেলেও দিয়েছি, তাই না, আমাদের টেমপ্লেট থেকে। আমার টার্গেটটা কি, এখন আমি যদি মোরে প্রেস করি, ঠিক এই যে মোরের যে পেজটা চলে আসলো, এই পেজটাই এটা মানে আমাদের সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে, তাই না? আমাদের সাইটের মধ্যে মোরে প্লেস করলে এই পেজটা যেন এসে এক্সিকিউট হয়। তো এই কাজটা করার চেষ্টা করব এখন। আর আমরা তো জানি যে এরা গতদিনও শিখিয়েছে শেষের দিকে, যে হোম এটা একটা ইউআরএল অ্যালাইস, এবং ইউআরএল অ্যালাইসে যাওয়ার জন্য ইউআরএল স্কোপ 2 ফাংশনের মাধ্যমে রাউটস ইউআরএল আমাকে দিতে হবে। রাউটস আমাকে পাঠাবে কোথায়? কন্ট্রোলারে। আর কন্ট্রোলার আমাকে একটা ভিউ লোড করে দেবে আপাতত কনসেপ্ট অনুযায়ী। তো লাস্ট ডে ভিডিওটা খুব ভালো মতো দেখবেন। ফার্স্ট ইনস্টলেশনটা রিয়েলি ভেরি ইজি, রাইট? বাট খুবই গুরুত্বপূর্ণ ক্লাস গেছে গতকাল এবং আজকে মাস্টারিং এর জন্য। আর এই লজিকগুলো সব সময়ের জন্যই কাজে লাগবে। যে আমি ডাটা সেভ করতে যাই, সেটাও কিন্তু একটা রাউটস ইউআরএল কেই হিট করা হবে। ডাটা তুলতে চাই, মানে অলওয়েজ এই বিষয়গুলো সেম। বাট রিপিটেশন দেখবেন প্রতিদিনের ক্লাসে, প্রথম 8টা ক্লাস প্রতিদিনের রিপিটেশন হবে, বাট কাজের ধরন কি ডিফারেন্ট। আমি একই কাজ রিপিট করব না। যার মানে কি, আমি গতদিন টেমপ্লেট বসিয়েছিলাম, একটা অংশ মাস্টারিং করেছি, ওটা আমি আবার দেখাবো না, বাট ওই কাজটা আবারও ভিন্ন জায়গায় হচ্ছে। এটা বুঝতে পারছি? তো একটু কনসেন্ট্রেট করতে হবে। আমি তাহলে যেটা করব ফার্স্টে, সেটা হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটা পেজ কোড। আমরা জানি যে আমাদের মাস্টার পেজের ভেতরে এই জায়গাটায় একটা ভেরিয়েবল বসানো আছে, রাইট? এবং ওই ভেরিয়েবলের মধ্যে এই কোডগুলোকে প্লেস করা আছে, তাই কি না? এই ভেরিয়েবলগুলোর মধ্যে এই কোডগুলোকে প্লেস করা আছে। প্লেসড ডাটাটা পরিবর্তন হয়ে নতুন ডাটাটা এখানে এসে ডিসপ্লে হবে। দ্যাট মিন্স এই ডাটাটা, ডিটেলস লেখাজোকা সহ, লিভ কমেন্টস, সেন্ড, এই যে রিপ্লাই এগুলো সব এসে ডিসপ্লে হবে। সো এই কোডটুকু আমার দরকার। তো আমি এই টেমপ্লেটের কোড থেকে, এটা সিঙ্গেল পেজের কোড, তাই না? আমি ভেতরের অংশের কোডগুলোকে আমি কাট করে নিব। তো খেয়াল করি যে আমরা যদি মনে করেন
ইন্সপেক্ট করি, তাই না? এলিমেন্ট ইন্সপেক্ট করা যায় না? ইন্সপেক্ট করা যায় কোন অংশটুকু? আমি যদি চাই যে না আমার পুরো এই পেজ কন্টেন্টের অংশটুকু আমার দরকার, কিন্তু পুরো নিয়ে নিচ্ছে। এই যে কলামটা একটু দেখতে পাচ্ছেন না? যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে এটা পুরো অংশ জুড়েই মনে হচ্ছে সিলেক্ট হচ্ছে। একটু দেখি যে পুরো অংশ জুড়ে সিলেক্ট হচ্ছে কিনা। এই যে মানে পেজিনেশন পর্যন্ত এর মধ্যে আছে, তাই না? সো ক্লাসটার নাম কি? কলাম MD8 কন্টেন্ট মেইন। খেয়াল করেছেন? মানে কন্টেন্ট মেইন নামে যেটা আছে তার ভেতরে পেজিনেশন ছাড়া বাকি অংশ নিলেই আমাদের চলবে। তো কন্টেন্ট মেইন নামে যে ক্লাসটা রয়েছে, এই যে এই গ্রিড কন্টেন্ট মেইন, সো এই পুরো অংশটা, বাট এটা না নিয়ে আমরা যেটা করব তার নিচে যে অংশটুকু রয়েছে সার্চ ক্যাটাগরি, সেটাও না, আমরা একটু দেখি যে পেজিনেশনটা কোন পর্যন্ত আছে। এই যে পেজিনেট তো আমার দরকার নেই, আছে এই পেজিনেশনটা আমার আগে থেকেই আছে, সো পেজের দরকার নেই। আমরা বেসিক্যালি নিব কোন অংশটুকু? গ্রিড কন্টেন্ট গ্রিড রাইট পর্যন্ত চলে যাচ্ছে। এই যে গ্রিড সিঙ্গেল দেন রিকোয়েস্ট দেন পেজ, কন্টেন্ট গ্রিডের মধ্যেই কিন্তু সবকিছু রয়েছে, তাই না? প্রবলেম ইজ দ্যাট যে আমাদের মাস্টার পেজে আমরা কিন্তু পেজিনেশনের এই অংশটুকু রেখেছি, রাইট? সো পেজিনেশন ছাড়া আমাদের নিতে হবে। এই পেজে তো আমাদের পেজিনেশন আছে। আচ্ছা, তো কন্টেন্ট গ্রিডটা আমরা একটু নিই এই পেজিনেশনের আগ পর্যন্ত। হ্যাঁ, আমি রিড মোর পেজটাকে আলাদা পেজ বানাচ্ছি। হ্যাঁ, রিড মোর পেজটাকে আমি আলাদা পেজ করতে চাচ্ছি। তো আমি এটাকে নিয়ে নতুন একটা পেজ আমরা তৈরি অংশটুকুকে নিলাম। হ্যাঁ, তাহলে আমি কাট করে নিয়ে আসলাম ওই পেজ থেকে আমি অংশটুকু নিয়ে এসে আমরা আমাদের ব্লগ LV ব্যাচ 8 এর সোর্সের মধ্যে রিসোর্সের আন্ডারে ভিউ এর মধ্যে পেজেসে গিয়ে আমি আরেকটা ব্লেড ফাইল নিচ্ছি, ব্লগ ডিটেলস ডট ব্লেড ডট PHP। সিলেক্ট করে আমি একটা সোর্স ফরম্যাট দিয়ে নেই, বাট প্রবলেম ইজ দ্যাট এখানে মনে হচ্ছে যে একটা ডিভের ঘাটতি আছে। প্রত্যেকেরই ক্লোজিং আমি পাচ্ছি, এরও কোনো ক্লোজিং নাই। এরও ঘাটতি আছে, তিনটা ডিভের ঘাটতি আছে। ফাইনালি আরেকটা, তার মানে আমরা যখন কেটে নিয়ে আসছি পুরোটা কেটে আনতে হবে কিন্তু। হ্যাঁ, ওখানে ভুল হয়েছে, তিনটে ডিভ আমরা হয়তো কম কেটেছে। এই যে এইবার কিন্তু পুরোটা কাভার হলো, ঠিক আছে, পুরোটা কাভার হয়েছে। একটা বিষয় যে আমরা এই পেজের ভেতরে
পেজিনেশনটা সিঙ্গেল পেজে তো আমার পেজিনেশন কিন্তু দরকার নেই, সেই কারণে কিন্তু আমি পেজিনেশনটা বাদ দিয়ে এনেছি। আচ্ছা, এখন এই পেজটাকে আমরা পুট করতে চাচ্ছি আমাদের যে মাস্টার পেজ আছে, মাস্টার পেজটা একটু দেখি, হিসেব করে লিখতে হয় তাই না। আমরা যে জায়গাটাকে ডাইনামিক করেছি এই যে ইল দিয়ে, যার নাম কি মেইন কন্টেন্ট, তো এটা বেসিক্যালি এই অংশটুকু, এই মাঝের যে জায়গাটুকু, এই অংশটুকু। তো রিড মোডে ক্লিক করলে এখানেই কিন্তু আমার ওই পরের পেজটাও এখানে এসে ডিসপ্লে হবে। সো কনসেপ্ট অনুযায়ী যেটা করা হয় যে প্রথমে যা দেওয়া হয় সেটাকে বলা হয় @ এক্সটেন্ড। এক্সটেন্ড এর মধ্যে কোথায় এক্সটেন্ড হবে? এটা মাস্টার পেজে। এই চাইল্ড পেজটা ঢুকবে কোথায়? মাস্টারে। আচ্ছা, @ কোন সেকশনে ঢুকবে? মেইন আন্ডারস্কোর কন্টেন্টের মধ্যে এটা চলে যাবে। গতদিন যেভাবে আমি লিখছিলাম, এইটা এক্সটেন্ড হবে কোথায়? আমি যে পেজের ভেতরে যাই ঢুকতে চাচ্ছি। ইল্ড মানে কি? চাইল্ডকে রিসিভ করে এই জায়গায় বসাবে। আর এই ইল্ডের মধ্যে যেটা থাকবে সেটা হবে কি একটা সেকশন নেম। তো যেহেতু এই পেজটা এই সেকশনে এসে বসবে, সো মেইন কন্টেন্টের মধ্যে বসবে। এবং শেষে লিখতে হবে কি এন্ড। এটাকে বলা হয় ব্লেড সিনট্যাক্স। আমরা ব্লেড মাস্টারিং শিখছি এবং আমরা ব্লেডিং যে সিনট্যাক্স গুলো আছে সেগুলো বসানোর চেষ্টা করছি ছোট ছোট করে। তো এই চাইল্ড পেজটাকে আমরা এখন মাস্টারের মধ্যে নিতে যাচ্ছি, বাট এটা তো একটা অ্যাকশন তাই না। মোর ক্লিক করব, তার মানে আমি ক্লিক করব কোথাও, ক্লিক করলে ইউআরএল পরিবর্তন হবে। ইউআরএল পরিবর্তন হলে আমরা নরমালি যাই কোথায়? রাউটসে। রাউটস আমাকে পাঠায় কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলার দেন একটা ভিউকে লোড করে। এই হচ্ছে নিয়ম। তো আমি মোর যে বাটনটা আছে, এটা তো এই পেজের ভেতরে তাই না। এটা হোম কন্টেন্ট, কোথাও এক জায়গায় মোর বাটন আছে, এই যে মোর, এই মোর বাটনটাকে যদি আমি ফাংশনাল করতে চাই, ফাংশনাল করার জন্য এখানেও আমি ব্লেড সিনট্যাক্স দিচ্ছি, একটু খেয়াল করেন। ব্লেডিং করলাম, ইউআরএল স্কোপ দিয়ে আমি 2 দিচ্ছি, এটা হচ্ছে সিনট্যাক্স। ইউআরএল ক্লাসে 2 ফাংশন। আমি যখনই কোনো ফর্মে হিট করব অথবা লিংকে ক্লিক করে ফ্রেমওয়ার্কে ঢুকতে যাচ্ছি, মানে লিংক ক্লিক করে আমি সরাসরি পেজের নাম দিয়ে দিতে পারবো না, PHP-HTML মতো। যদি আমি এডিট পেজে যাব, ক্লিক করলাম, edit.php চলে গেলাম, নো, এটা কাজ করবে না। এখানে আমি 5টা পেজ করেছি, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, যখন যেটাতে ক্লিক করছি হাইপারলিংকে দিয়ে দিলাম, কাজ করবে না। এখানে কাজ করানোর উপায় কি? সরাসরি রাউটসে যেতে হবে, রাউটস আমাকে কন্ট্রোলারে পাঠাবে। তো রাউটস ইউআরএলটা এখানে হবে। সো রাউটস ইউআরএলটা হচ্ছে ব্লগ। এটা হচ্ছে অ্যাডভান্টেজ যে আপনি আপনার অ্যালাইসটাকে খুব সুন্দর করে দিতে পারেন লারাভেলে। ফাংশনটা আপনি যাকে আপনি টার্গেট করেন, ফাংশন যে রুলস অনুযায়ী লিখেন, আপনি আন্ডারস্কোর দিয়ে লিখেন আর ক্যামেল কেসিং লিখেন, এটা কিন্তু এখানে আসবেই না, কারণ আপনি আপনার অ্যালাইস আপনার ইচ্ছে মতো দেবেন, অ্যালাইসকে পরিবর্তন করে ফাংশনে পাঠাবেন। কোথা থেকে? রাউটস থেকে। তো এটা মূলত রাউটস অ্যাড্রেস। রাউটস কোথায় থাকে? রাউটস থাকে মূলত এই যে রাউটস এর মধ্যে web.php। আমরা গতদিন একটা কন্টাক্ট রাউটস বানাচ্ছিলাম। রাউটসটা কি হবে? ওখানে যা লিখেছি ব্লগ হাইফেন ডিটেলস, তাই না? এটা লিখেছিলাম না এখানে হোম কন্টেন্টের এখানে কি লিখেছি? ব্লগ ডিটেলস। ব্লগ ডিটেলস আমি লিখলাম। এবার কন্ট্রোলারের কোন ফাংশনটাতে যাবে? ব্লগ ডিটেলস ফাংশনটা কন্ট্রোলারের ওয়েলকাম কন্ট্রোলারের
ব্লগ আন্ডারস্কোর ডিটেলস। আমি যে কোনো নামে দিতে পারি, বাট মিনিংফুল করার জন্য ব্লগ আন্ডারস্কোর ডিটেলস ফাংশনে আমি যাচ্ছি। তো আমাকে যেতে হবে কোথায়? এপিপি এইচটিটিপি কন্ট্রোলার, কোন কন্ট্রোলার? ওয়েলকাম কন্ট্রোলার। এখানে এসে আমরা একটা ফাংশন লিখব ব্লক ডিটেলস, তাই না? তো আমরা তো এখানে যদি মাস্টারকে লোড করে দেই, রিটার্ন ভিউ জাস্ট মাস্টার দিয়েছি, দেখেন কি হয়। মোরে ক্লিক করছি, এটাতে আমি আসছি পরে। আমাকে কি বলছে? অবজেক্ট নট ফাউন্ড। হ্যাঁ, অবজেক্ট নট ফাউন্ড। অবজেক্ট বিষয়টা কি, কি ঘটনা ঘটলো? যে আমি তো অ্যালাইস বানিয়েছি, বাট আমার অ্যালাইসটা পাচ্ছে না। বাট আমি যদি এটাকে এরকম দেই যে আদৌ আমাদের কাজটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য, যে আমি রিড মোডে যাচ্ছি, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন না? না, এখন দেখা যাচ্ছে? এবার এবার দেখতে পাচ্ছেন। এবার index.php ব্লক ডিটেলস যদি লিখি, দেখেছেন একটা পেজ কিন্তু আসছে। তার মানে আমার কোডিং ঠিক আছে। আমি একদম কন্ট্রোলার পর্যন্ত গেলাম, একটা পেজের মাস্টার লোড করেছি বিধায় এর মাঝের যে জায়গাটাতে কোনো কিছু আসে নাই। বাট ওই index.php না দিলে এরর আসছে, index.php দিলে এরর আসছে না, কারণটা কি? বেসিক্যালি এটাকে আমরা বলে থাকি মড। হ্যাঁ, index.php টা হচ্ছে মড হিসেবে কাজ করে। যে আমি ফ্রেমওয়ার্কে যেদিক থেকেই ঢুকতে যাই বা যাই করতে চাই, ফ্রেমওয়ার্ক আমাকে সবার শুরুতে রুটে নিয়ে যাবে, দেন রুট থেকে তার রাস্তা অনুযায়ী ঢুকবে। এলোমেলো ভাবে সে কোনো কিছুই করবে না, যে কোনো ইনস্ট্রাকশনে সে চলে যাবে কোথায়? রুটে। রুট হয়ে তারপরে ভেতরে ঢুকবে। তো যেহেতু রুট ঊর্ধ্ব আছে, সে কোনো কিছু করতে পারছে না, অবজেক্ট নট ফাউন্ড বলছে। সো হোম পেজের জন্য ইটস ওকে, বাট হোম পেজ ছাড়া ভিন্ন পেজে এই কাজ করতে গেলেই আপনাকে htaccess এর হেল্প নিতে হবে। htaccess এমন একটা ফাইল যার মাধ্যমে আপনি ওই index.php এটাকে ওভাররাইট করা যায়, ফোল্ডারকে সিকিউর করে ফেলা যায়, ফরবিডেন করে ফেলা যায়, অনেক কিছু করা যায়। অত্যন্ত পাওয়ারফুল ফাইল। এই htaccess ফাইলটা বানানোই আছে, আপনাদের একটু দেখায় আমাদের প্রজেক্টে। আমাদের প্রজেক্টের ভেতরে আপাতত বাইরে কোথাও htaccess কে দেখতে পাচ্ছেন না, বাট পাবলিকের মধ্যে একটু খেয়াল করবেন htaccess নামে একটা ফাইল আছে। এর কোড বোঝা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, কি কি যেন লেখা আছে, সেই লেখাগুলো বোঝাটা খুবই কঠিন, রিরাইট ওরিয়েন্টেড ইস্যু। তো এটা যদি আমরা না বুঝে সরাসরি এখান থেকে বের করে আমরা রুটে দিয়ে দেই, যেহেতু ইন্ডেক্সটাকে বের করে ফেলেছে, ইন্ডেক্সটা বাইরে চলে, আগে ছিল কোথায়? পাবলিকে, এখন আছে কোথায়? বাইরে। সো আমরা htaccess টাকেও বাইরে রাখছি। সো লেটস চেক এবার কি হয়। index.php ছাড়া আমাদের ওই কাজ হয় কিনা একটু দেখি। কাজ করছে, খেয়াল করেছে? তো আমি হোমে আছি, হোম থেকে যখন আমি আমার মোরে ক্লিক করলাম, পেজে আসছি, বাট মোর পেজটা কিন্তু এখানে আসে নাই, কারণ মোর পেজটা তো আমি এখনো লোড করি নাই। করেছে? মোর পেজটা আমরা এখন লোড করার কাজটা করব।
ক্লাসের মধ্যে এই যে অনেক চিন্তা করতে এবং অর্ডার করছি ক্যাটাগরিতে করতে কন্ট্রাক্টরে যারা আছে তো এই যে জায়গাটা আমি কিন্তু হয়ে গেল না, আমরা stxs কে বাইরে নিয়ে আসাতে আমরা মডকে রিরাইট করে ফেললাম। মানে বেসিক্যালি মাঝে index.php আছে, বাট এটা কি ইউআরএল থেকে বাদ দিয়ে পেছন দিক থেকে রান করাচ্ছে কি ওই stxs ফাইলটা। তো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, হ্যাঁ, খুব ছোট্ট একটা ট্রিক্স বাট খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার এর মাঝের যে পেজটা এটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করি। মাঝের পেজটাকে নিয়ে আসার জন্য আমাদের এই যে মাস্টারের সাথে বাইন্ড করতে হবে, তাই না, ওই ব্লক ডিটেলটাকে। হচ্ছে ডলার ব্লক ডিটেলস ইকুয়াল ভিউ থেকে আসবে পেজেস ডট ব্লক ডিটেলস, ঠিক না? ব্লক ডিটেলস এর কোডগুলো কোথায় চলে আসবে? ব্লক ডিটেলস ভেরিয়েবলে, তাই কি না? তারপরে এটা মাস্টারের সাথে উইথ করবে, উইথ হবে কি দিয়ে? মেইন কন্টেন্ট দিয়ে, ডলার ডলার ব্লক ডিটেলস। তাহলে কি হলো? প্রথমে ব্লক ডিটেলস এ পেজের যে কোডটা আছে সেটাই ভেরিয়েবলে এসে বসলো। তারপর উইথ করার মাধ্যমে আমরা কি করি? উইথ মানে বাইন্ড করা। আমি মাস্টারের ভেতরে, মাস্টার তো একটা মেইন পেজ, তার ভেতরে একটা চাইল্ড পেজ আমি পুশ করতে চাচ্ছি। চাইল্ড পেজটা কোথায় পুশ করবো? ইচ্ছে মতো জায়গায়। মেইন কন্টেন্ট যে ইল্ডটা লিখেছিলাম না, ইল্ড মেইন কন্টেন্ট, একটু খেয়াল করেন এই মাস্টারের ভেতরে একটাই মাত্র ইল্ড আছে এখন, মেইন আন্ডারস্কোর কন্টেন্ট। ওই মেইন কন্টেন্টের ভেতরে কি দিয়ে দিলাম? আমার এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের ভেতরে কি আছে? ব্লক ডিটেইলের সকল কোড, রাইট? ভিউ কোন একটা পেজের নাম, অর্থ হচ্ছে কি ওই পেজ, পুরো পেজটাকে না, পেজের কোড গুলোকে কোথায় এনে দেবে? ভেরিয়েবলে। বিষয়টা বোঝা যাচ্ছে? লেটস চেক। দেখেন তো পুরো পেজটা চলে আসছে না? বাট কি আসে নাই? ইমেজটা। এখন তো বুঝতে পারলেন আপনারা সবাই। তাহলে কন্টাক্ট করা যাবে? কন্টাক্ট করেছেন stxs দিয়ে? এটা হয়তো ভিন্ন ভাবে আপনারা করেছেন, তাই না? আর কেউ কিছু বলছিলেন? কেউ কি কোনো কিছু জিজ্ঞেস করেছেন? না, আমি তো বলছিলাম স্যার পেজ মাস্টার নামে আরেকটা নিয়েছি, যেটা সাইড বার নাই আর কি। এই মাস্টার পেজ দুটো বানাইছে, একটা আমার জন্য একটা বানাইছি, আর একটা পেজের জন্য। যেগুলো আমাদের সাইড বার নাই, ওগুলোর জন্য একটা বানিয়েছি। দুভাবে করা যায়, হ্যাঁ। Sorry, the phone you dialed is not in. ওকে, দেখেন মাস্টার একটা নিয়েও এটা করা যায়, বাট সেই ক্ষেত্রে লজিক
ইমপ্লিমেন্ট করতে হয় আর কি। এখানে এক্ষেত্রে লজিক ইমপ্লিমেন্ট করতে হয়। তো আপনারা তো দুইটা মাস্টারিং করে করা যেতে পারে, কাট করে সরিয়ে রেখে এটা করা যেতে পারে, বা কন্ট্যাক্ট পেজটা যদি আমি করি তাহলে লজিক ইমপ্লিমেন্ট করার মাধ্যমেও আমি কিন্তু চাইলে এটা করতে পারি। তো লজিক দিয়ে করাটাই বেটার, আমি লজিক দিয়েই করছি। কারণ এই কমার্স বড় বড় সাইটগুলোতে স্যার ছোট ছোট সাইটগুলো আলাদা করলে সুবিধা। দেখেন এখানেই একটা জিনিস আমরা একটু খেয়াল করি, সাইড বার নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এরর আসার কারণ চলে গেছে। সাইড বার নামে আরেকটা ভেরিয়েবল দিয়েছে। আমার টার্গেটটা কি, যে আমি যখন ব্লক ডিটেলে আসবো তখন এই সাইড বারের পুরো অংশটাকে গায়েব করে দেব। হ্যাঁ, এটাই আমি করতে চাচ্ছি। দেখি লেটস ট্রাই এটা কাজ করে কিনা। যে আমাদের যে সাইড বার অংশটা রয়েছে, এই অংশটা না, এই পুরো অংশটা না, এই অংশটুকু সার্চ থেকে 105 থেকে 125 এই পর্যন্ত আমি যেটা করব, এই ডিপটা কার, ঠিক আছে। এই কোডটুকু আমি কতক্ষণ ধরে এক্সিকিউট করব, reset dollar sidebar
দেখেন আমার হোম পেজেও কিন্তু সাইড বার নেই, কারণ আমি হোমে যখন ছিলাম ওয়েলকাম কন্ট্রোলারে আমি চাচ্ছি যে আমার হোমে সাইড বার থাকবে। তো আমি সাইড বার ভেরিয়েবলের মধ্যে কি রাখবো? ট্রু। ওকে, সাইড বারে আমি ট্রু রেখে ওটাকে আমি এখানে উইথ সাইড বার কমা ডলার সাইড বার, তাহলে এখানে যেহেতু আমি ট্রু দিয়েছি ওখানে সেটা রান করবে, আর ডিটেলে যেহেতু আমি ফলস দিয়েছি তখন সেটা রান করছে না। এখানে এটা কাজ করছে, খেয়াল করেছেন আমার সাইড বার আছে, বাট মোড়ে যখন যাচ্ছি তখন আমার সাইড বার মোড়েও তো পাচ্ছি, কারণ কি ট্রু ফলস ইজ সেট সবকিছুকে কিন্তু ভ্যালু হিসেবে নেয়। লেটস চেক। কন্ডিশনটা একটু ভিন্ন করে দিতে হবে অথবা অ্যাবসলিউট কন্ডিশন দিতে হবে, স্টিল এটা কিন্তু কাজ করে নাই। যদি আমি সলিড ভ্যালু 0 দেই এখানে বলি 1 এবং মাস্টারে গিয়ে আমি বলি ইসেট চেক না করি, 1 হলেই শুধু কি করবে? দেখাবে। এখন কি হয় দেখ, চলে গেছে এবার, রাইট? আচ্ছা, তার মানে আমাকে ভ্যালু দিয়ে করতে হবে। ইসেট যখন আপনি ইউজ করবেন যে কোনো ভ্যালু পেলে সেটাকে ইসেট করে দেন। ভ্যালু ট্রু করে, মানে ফলস ও কি তার কাছে ভ্যালু, ট্রু ও কি তার কাছে ভ্যালু। সো ইসেট যদি না করে আমরা অ্যাবসলিউট কন্ডিশন বসাই তাহলে এটা কাজ করবে। সো হোমে পাচ্ছেন, মোরে পাচ্ছেন না, যেমন এটা লজিক্যাল হলো। এখন ঘটনা হচ্ছে যে আমার তো এটা থাকবেই, আমি যখন ব্লক ডিটেলে আসবো এটা থাকবে, বাট আমি যখন কি করব কন্ট্যাক্টে যাব তখন এটা থাকবে না, আর যখন থাকবে না তখন পুরোটা পেয়ে যাবে সে। আমি বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে। সো কন্ট্যাক্টের কোডটা আমরা একটু কেটে নিয়ে আসি। In the contact head container এই যে কন্টেন্ট বা কন্টাক্ট পুরোটা নিলেই হবে। কই আমার কন্টাক্ট,
এই যে কন্টেইনার, রাইট? পুরোটাই নিতে হবে, মানে 75 থেকে 151। ঠিক আছে, পুরো অংশটা নিয়ে আমরা একটা চাইল্ড পেজ বানাবো। কোথায়? রিসোর্স, ভিউ, পেজ, পেজের ভেতরে নিউ থেকে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি, contact.blade.php, নিলাম, এটাকে আমি সেভ করলাম। একইভাবে সে তো ইল্ডের মধ্যেই বসবে, তাই কিনা? এখানে কিছু পরিবর্তন আনতে হবে। এন্ড সেকশন দিলাম, রাইট? এখন মাস্টার থেকে আমি হিট করি কন্ট্যাক্টকে। কই কন্ট্যাক্ট মেনু কোথায়? ওই যে কন্ট্যাক্ট তো বানানোই আছে, যে কন্ট্যাক্ট বানানো আছে, কন্ট্যাক্ট ফাংশন। সো কন্ট্রোলার কন্ট্যাক্ট ফাংশন। সো আমি কি করব একটু বলেন তো, কাছাকাছি না? পেজটার নাম কি? কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, এটা কি হবে? 0 কন্ট্যাক্ট হলো না? আচ্ছা, লেটস চেক যে কি হয় এবার। ভেঙে গেছে, পেজিনেশন আর মেনুর কারণে ভেঙে গেছে। কোন ডিফটা? কোথায়? হ্যাঁ, একটা ডিফ ছিল, এইটা এটা। আচ্ছা, একটা ডিভ আমরা কম প্লেস করেছি, আর একটা ক্লোজিং লাগবে না সেক্ষেত্রে? ক্লোজিংটা কোথায় লাগবে? বাট এটা তো দেখাচ্ছে যে না সবই আছে। এবারে হয়েছে, বাট এই ব্যাকগ্রাউন্ডে কোনো গন্ডগোল আছে, তাই না? ওখানে এই লিমিটেশন দেখা যাচ্ছে। এরকম হওয়ার কথাই, কারণ হচ্ছে আমি একটু বলি, মাস্টার ব্লেডিং এ এই যে মাস্টার ব্লেডিং এ এই যে জায়গাটা 8 কলাম এবং এই যে পেজিনেশনের যে জায়গাটা
এই যে 8 কলামের জায়গাটা এটা কিন্তু এখানে একটু খেয়াল করেছেন পেজিনেশনের পরে। ঠিক আছে, আমরা যদি 8 কলামের এই পোর্শনটুকুকে, এটা যেহেতু হোম পেজেই লাগবে, বেটার হচ্ছে একে এখান থেকে নিয়ে নেওয়া পেজিনেশনকে, এবং এটা কোথায় দিয়ে দেওয়া, এটা মূল পেজ আছে না হোম কন্টেন্ট, এখানে দিয়ে দেওয়া ফার্স্ট। লেটস চেক, স্টিল প্রবলেম আছে, এখানেও তো পেজিনেশন আছে না, মাস্টারের এখানে একটু সেভ করে নিই, কন্টেন্টটা শুধু এলোমেলো হচ্ছে। এটা বেসিক্যালি যেটা হচ্ছে ইল্ডের মধ্যে আবার 8 গ্রিড বসে, তো কন্ট্যাক্টের এখানে কন্ট্যাক্টে নাই, এটা কি কন্ট্যাক্টে নেই, এটা একটা বিষয় হতে পারে, বাট এটার ইম্প্যাক্টটা কোথায় হচ্ছে, ডিফ টিপ তো সবই ঠিক আছে, এইটে পড়াতে এলোমেলো করে ফেলো। এটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের যে গ্রিড সিস্টেমটা আছে না, এই পেজটা এবং ডিটেল যে পেজটা, আরেকটা ডিটেল পেজ আছে না, ডিটেল পেজ কোথায়, ওই 8 গ্রিডের যে সিস্টেমটা আছে না, মানে পুরো 8 গ্রিডটা এখানে নিয়ে নিলাম আমরা। লেটস ট্রাই, এখন এটা ঠিক হবে, তাই না? তো গ্রিডিং এর যেটা 8 গ্রিডের যে সিস্টেমটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম, এখানে পুরোপুরি নিয়ে আসছি। কিন্তু দেখেন এটাও কাজ করছে এখন, মোরও কাজ করছে এখন পারফেক্টলি। কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টটাও কাজ করছে এখন। ঠিক আছে, প্রবলেম কি হয়েছিল যে 8 গ্রিড সিস্টেম ছিল না, কলাম গ্রিড 8 গ্রিড 8 পর্যন্ত নিয়ে নিচ্ছিল, এই কারণে এইটার ভিতরে পুরো পেজটা ঢুকে যাচ্ছিল, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছিল। তো আমরা তো মাস্টারিংটা করলাম ফ্রন্ট এন্ডটাকে, আমরা একটু সবাই চেষ্টা করি যে, আমি অ্যাডমিন টেমপ্লেটটা কতদিন দিয়েছিলাম, যে এখানে যখন আমি অ্যাডমিন লিখবো প্রথমে অ্যাডমিন লগইনটা আসবে, ঠিক আছে, তারপরে যখন আমি মনে করেন ইয়েতে ক্লিক করব আমার ড্যাশবোর্ডটা আসবে, এটা একটু করেন, হ্যাঁ, লগইনে ক্লিক করলে আমার ড্যাশবোর্ডটা আসবে। ঠিক আছে, আমি 10 মিনিট আসছি। ওকে, দেখেন আমি এবার যেটা করতে চাচ্ছি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের অ্যাকশনটা এক্সিকিউট করা। তো আমাদের একটা টেমপ্লেট লাস্ট ক্লাসে আমি দিয়ে দিয়েছিলাম, বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড, এটা অধিক ইউজ হয় এবং বলতে গেলে যে আমাদের যে সেশনগুলো হয় ম্যাক্সিমামই এই মেট্রো ড্যাশবোর্ড বা আদার্স আরেকটা থিম আছে ওইটা দিয়েই আমরা করি, যে কোনো থিমই আপনারা ইউজ করতে পারেন।
আমরা ই কমার্সের প্রয়োজনে ভিন্ন একটা থিম ইউজ করব, এখানে আমরা নতুন একটা থিম ইউজ করব। ঠিক আছে, এই যে থিমটা আমরা লগইন পেজটা ছিল, আমরা ড্যাশবোর্ডে এসেছি। আমি এই অংশটুকু এখন আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। প্রথমে লগইন পেজটা আনা কঠিন না, ভেরি সিম্পল, যে আমরা লগইন পেজটা ওখানে দিতে পারবো। তারপর যখন আমরা ফর্ম সাবমিট করে আমরা একটা নতুন পেজ লোড করতে যাব, তখন ওখানে টোকেন মিসম্যাচের একটা এরর আসবে, এবং এটা সলভ করার জন্য আমরা HTML এর ফর্মের যে এলিমেন্টটা ভেন্ডরটা আছে সেটা আমাকে নিয়ে নিতে হবে। এটা দেখবো যে লারার কাছ থেকে কিভাবে আমরা ফর্ম ভেন্ডরটা নিতে পারি। তো শুরুতেই যেটা আমরা করি, এখানে যে মূল প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে আমি ফার্স্টে লগইন এর পেজের কোডটা নিয়ে নিব। কন্ট্রোল সি ধরেছি, সি দিয়ে আমি আমার কোডে যাচ্ছি। রিসোর্সের মধ্যে ভিউ এর মধ্যে আমরা একটা সাব ফোল্ডার করি, ভিউ এর মধ্যে নিউ থেকে একটা ফোল্ডার করি যার নাম দেই অ্যাডমিন, এবং অ্যাডমিনের মধ্যে নতুন করে একটা PHP এর ফাইল করি, admin_login.blade.php, কোডটা রাখলাম, রাইট? এবার এই টেমপ্লেটের যে অ্যাসেট গুলো আছে, CSS, ফন্ট, জেস, এগুলোকে নিয়ে আমাদের প্রজেক্টে যে htdocs আছে এখানে গিয়ে পাবলিকের মধ্যে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করছি, admin_asset, এর ভেতরে রিসোর্স গুলো রেখে দিলাম। ঠিক আছে, পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে রাউটস, বাট তার আগে আমরা একটা কাজ করি, যে আমরা চাচ্ছি যে ইউআরএল এ, এটা তো কোথাও থেকে ক্লিক হবে না, এটা জাস্ট ইউআরএল এ লেখা হবে, তাই না? ইউআরএল এ আমরা লিখব, অথবা আচ্ছা আমরা এটাকে কাস্টম অথ করি, পরে আমরা ল্যারাভেলের যে অথ ক্লাস আছে সেটা ফ্রন্ট এন্ডের জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, ব্লক সাইটের যে ফ্রন্ট এন্ড হবে সেখানের জন্য আমি ল্যারাভেল অথ ইউজ করব। সো আমরা স্টার্ট অ্যাডমিন প্যানেল বলছি, কোডটা লিখছি, আমরা লিখতে চাচ্ছি অ্যাডমিন, এটা অ্যাডমিন অর অ্যাডমিন প্যানেল, রাইট? আপনি ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন যা কারো কাছে একেবারে বোধগম্য না হতে পারে, রাইট? সেরকমই একটা নাম দিতে হবে যাতে ওই প্যানেলটা সিকিউর থাকে, ইউআরএল যেন কেউ খুঁজে না পায় আমি ছাড়া। বুঝতে পেরেছি? কারণ ডেভেলপাররাও যেন খুঁজে না পায়, কারণ এটা ডেপ্লয়মেন্টের পরে সকল কোড আমার কাছে, আর আমাকে জাস্ট চিনে নিতে হবে যে এখানে কি লিখতে হয়। হ্যাঁ, তো ওই কোড লাইনটা দেখে আমি কোনো কিছু না জানলেও যেন এটা এডিট করে ফেলতে পারি। বোঝা যাচ্ছে? সো কন্ট্রোলারটা আমাদের থাকবে, কন্ট্রোলার আমরা এটাকে অ্যাডমিন কন্ট্রোলারই বলছি, আর প্রথম ফাংশনটা নরমালি আমরা ইন্ডেক্সই নেই।
সো একটা কন্ট্রোলার বানানোর জন্য আমরা গতদিন লিখতে শিখেছিলাম, laravel.com থেকে কি লিখতে শিখেছিলাম না? যে বেসিকে ঢুকে একটু দেখেন এই কন্ট্রোলারে গেলে কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে কন্ট্রোলার ক্রিয়েট করতে হয় এই যে কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে কন্ট্রোলার ক্রিয়েট করতে হয় তার কমান্ডটা দেওয়া আছে। তো আমি আজকেও আরেকটা কন্ট্রোলার বানাবো। আমরা আমাদের প্রজেক্টে যাচ্ছি, প্রজেক্টের এখান থেকে শিফট ধরে রাইট ক্লিক করে টার্মিনালে যাব ফার্স্ট। ওপেন কমান্ড উইন্ডো। কন্ট্রোলারের নামটা কি হবে? অ্যাডমিন কন্ট্রোলার আন্ডারস্কোর রিসোর্স। কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। http কন্ট্রোলার, এই যে আমাদের অ্যাডমিন কন্ট্রোলার রেডি, তার ইন্ডেক্স ফাংশনও আমার কাছে রেডি। সো এখান থেকে যদি আমি আমার রিটার্ন view admin আন্ডারস্কোর, কারণ অ্যাডমিন ভিউ এর মধ্যে একটা অ্যাডমিন ফোল্ডার করেছে, ফোল্ডারের নাম তারপরে ডট তারপরে কি ফাইলের নাম। প্লিজ লেটস চেক। এরকম পাচ্ছি উইদাউট এনি সিএসএস ইমেজ এন্ড জেএস। তো আমরা যদি অ্যাডমিন লগইন এই ব্লেডটাতে কানেকশন গুলো সব দিয়ে দিই, ওই যে পদ্ধতিটা আছে না, ওই পদ্ধতি অনুযায়ী যদি আমরা অ্যাসেট, এখানেই তো না, পাবলিক স্ল্যাশ অ্যাডমিন অ্যাসেট স্ল্যাশ আগে সিএসএস গুলোতে বসিয়ে নেই। সব জায়গাতেই আমি যেটা করব আর কি, ওই যে ঠিক আছে, কিছু সিএসএস কানেকশনের জন্য, ইমেজ কানেকশনের জন্য উপায় বলে দিলাম।
যদিও জেএস এর অনেকগুলো কানেকশন আছে, ওটা দিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওকে। আমরা এখন কিছুটা হলেও সিএসএস ইমেজ দেখতে পাবো। এখানে জাভাস্ক্রিপ্টের কোড না থাকলেও চলবে, বাট এই যে এটা আসলো, এখন একে হিট করে আমাকে অন্য জায়গায় যেতে হবে। অন্য একটা ফাংশন পর্যন্ত যেতে পারলে একটা পেজকে লোড করতে পারবো ফর শিওর। বাট এখানে যদি আমরা অ্যাকশনের মধ্যে আমাদের যে ফর্মটা আছে, ফর্মের যে অ্যাকশন আছে, এই অ্যাকশনের মধ্যে যদি আমরা এরকম একটা কথা বলি, একটু খেয়াল করেন, স্কোপ টু অ্যাডমিন লগইন, ফর এক্সাম্পল আমি বলছি অ্যাডমিন লগইন, এই অ্যালাইসটা দিয়েছি। দেন ওয়েবে গিয়ে এটাকে যদি বলি অ্যাডমিন লগইন, আর ফাংশনটা হচ্ছে অ্যাডমিন লগইন চেক। অ্যাডমিন কন্ট্রোলারে যাই, অ্যাডমিন লগইন চেক, আমি ইকো দিয়ে বলছি ইন অ্যাডমিন। এখানে আসতে পারলে তো কথাই নেই না, আলহামদুলিল্লাহ, রাইট? আমি একটা পেজকে লোড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এই পর্যন্ত আসে কিনা আমরা একটু দেখি। যে লোডিং একটা প্রবলেম আছে সব সময়ের জন্য। যখন আমি হিট করছি মেথড নট অ্যালাউড HTTP এক্সটেনশন, এটা বেসিক্যালি যে ফাংশনটা ওয়েব রাউটস হচ্ছে, যেহেতু ফর্ম, এটা কি হতে হবে? পোস্ট। ফর্মের ক্ষেত্রে মেথডটা কি হতে হয়? আমরা এর আগ পর্যন্ত যতবার যত রাউটস লিখেছি সব গেট লিখেছিলাম, বাট ফর্মের ক্ষেত্রে লিখতে হবে কি? পোস্ট। গেট কি? ইউআরএল দিয়ে, আমরা ইউআরএল লিখছিলাম, এখন কি লিখবো? ফর্মের পোস্ট। অ্যাডমিনের ক্ষেত্রে না, যতবার ফর্ম হবে, ফর্ম হলেই তখন পোস্ট। টোকেন মিসম্যাচ এক্সেপশন, ভেরিফাই CSRF টোকেন, CSRF টোকেনটা ভেরিফাই করতে পারছে না। এই কারণে আমাদের ফর্মের যে ভেন্ডরটা আছে, ফর্ম ভেন্ডরটা ইনস্টল করতে হবে। হাউ কুড আই ডু দিস? তো গুগলে যাই, টিউটোরিয়াল আছে, হ্যাঁ, Laravel, হ্যালো হ্যালো, বল। শরীরে দুর্বল তো হচ্ছে প্রচন্ড, আমার মতো। তুমি ইয়ে করো, তুমি একটু রেস্ট করো, আমরা আসতেছি আধা ঘন্টার মধ্যে, তারপরে তুমি রেস্ট করো, সমস্যা নেই। প্রয়োজনে আমরা কিছু নিয়ে আসবো বাইরে থেকে, ম্যান্ডেটরি না, শরীরের উপর কোনো জোর দেয় না। Laravel 5.4 ফর্ম বিল্ডার বলা হচ্ছে, ফর্ম ভ্যালিডেশন, ফর্ম রিকোয়েস্ট, ফর্ম কি বলা হয়? হ্যাঁ, HTML ফর্ম এভাবে লিখতে হবে। টিউটোরিয়ালে চলে যাবেন, যে Laravel কালেক্টিভে রুলস দেওয়া আছে, এটা 5.1 2 3 4 সবার জন্যই কি সেম। এই যে Laravel কালেক্টিভের 4 ভার্সন পর্যন্ত যাওয়া যায়। এখানে 5.1 এর টিউটোরিয়াল দেখাচ্ছে, আমি 5.2 তেও ওখানে 5. এই যে 4 3 সবার জন্য মোটামুটি সেম কনসেপ্ট। হ্যাঁ, সো ফর্ম এন্ড HTML বলা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি এই ভেন্ডরটা। তো আমরা এটাকে খুব সহজে ইনস্টল করে নিতে পারি। ইনস্টল করার জন্য রুলস আছে, যে আমরা 1 এর টিউটোরিয়ালে আসছি, বাট আমরা 4 এ কিন্তু চট করে যেতে পারি, গেলাম 4 এ আসলাম,
করে এসে এখানে ইনস্টলেশন বলছে যে কম্পোজার রিকোয়ার Laravel কালেক্টিভ HTML, এটা যদি আপনি লিখে এন্টার দেন তাহলে কি হয়ে যাবে, ভেন্ডরটা ইনস্টল হয়ে যাবে ফার্স্ট। তারপরে আমাদের প্রজেক্টের ভেতরে কনফিগার এপিপি ফাইলে এই লাইনটুকু এপিপির অ্যালাইস সেগমেন্টে, যে প্রোভাইডার সেগমেন্টে এই লাইন এবং অ্যালাইস সেগমেন্টে ওই লাইনটা লিখতে হবে। দেন ফর্ম লেখার পদ্ধতি বলা হচ্ছে যে ইকো ফর্ম অথবা এভাবে ফর্ম ওপেন করে ইউআরএল এভাবে আমরা লিখতে পারি, রাইট। সো ফর্মটা নর্মাল প্রসেসে না লিখে এখন এই যে এই টেকনিকে আমাকে লিখতে হবে সিএসআর এর পদ্ধতিতে। তো আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি, যে ইকো ফর্ম দিয়েও আমরা লিখতে পারি, আবার আমরা ল্যারাভেলের যে পদ্ধতি আছে সে অনুযায়ীও আমরা কিন্তু ফর্মের কোড লিখতে পারি। সো ফিল্ডগুলো দেখেন, ড্রপ ডাউন মেনু, নাম্বার বক্স, ডেট সবই কিন্তু কমান্ড লাইন কোডের মাধ্যমে লেখা যায়। এটাকে ল্যারাভেলের কালেক্টিভ ফর্ম বলা হয়, যেটা বেসিক্যালি ভেরি সিকিউর। হ্যাঁ, সাইটগুলোতে সিকিউরিটি থ্রেডগুলো হয় যার মধ্যে ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ফর্ম যদি ওপেন থাকে, ফর্মটা যদি সিকিউর না হয় তাহলে আমার থ্রেড বাড়তে পারে সাইটে। সো এর জন্য ল্যারাভেল এই জায়গাটাকে নিজেকে অনেক সিকিউর করেছে এবং আপনি চাইলে এটাকে আপনি নিজের মতো করে আরো অনেক বেশি সিকিউরিটি এনশিওর করতে পারেন। তো আমরা এই কমান্ডটা এখন টার্মিনালে গিয়ে চালাবো। Composer require Laravel collective HTML this.
দেখেন এই যে এখান থেকে আমাদের এই ভেন্ডরটা ইনস্টল হয়ে গেছে। এই ভেন্ডরটা ইনস্টল হওয়ার পরে আমাদের যেটা করতে বলেছে যে এই দুইটা লাইন কালেক্টিভ এইচটিএমএল এর এই লাইনটা প্রোভাইডার সেগমেন্টে আর অ্যালাইজ সেগমেন্টে দুটো লাইন আমাকে যুক্ত করতে বলছে। কোথা থেকে? এই এপিপি এই যে কনফিগের ভেতরে app.php এর মধ্যে দুইটা সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে অ্যালাইজ আর একটা হচ্ছে ভেন্ডর। এই যে প্রোভাইডার সেগমেন্ট, যেটা প্রোভাইডার সেগমেন্টে আমি এটাকে অ্যাড করব, সরি প্রোভাইডার সেগমেন্টে ফার্স্টে আমি এটাকে অ্যাড করছি। ঠিক আছে, আর এটা অ্যালাইজ সেগমেন্টে ফর্ম এবং এইচটিএমএল এই দুটাকে আমরা জুড়ে দিচ্ছি। দিলাম ফর্মের এইচটিএমএলটা আমরা জুড়ে দিলাম। তো প্রোভাইডার আর অ্যালাইজ, প্রোভাইডার হচ্ছে এটা ক্লাস ওরিয়েন্টেড, এখানে ক্লাসগুলোকে লোড করা হয়, প্রোভাইডারের মাধ্যমে ক্লাসগুলোকে লোড করা হয়। আর এই অ্যালাইজ এর মাধ্যমে ওই ক্লাসের কোনো একটা নাম সেট করা হয়। মনে করেন আমার একটা ক্লাস আছে, যে ক্লাসটা আমি ওখান থেকে লোড করলাম, যেটা ইনস্টল হয়েছে সেটা আমি কনফিগার মাধ্যমে তুলে নিলাম, রাইট? আর ওই ক্লাসটাকে কি আমাকে ফ্রেমওয়ার্কের ভেতরে গিয়ে ইউজ করতে হবে না? দেখেন আমি যদি ফর্মটাকে ইউজ করতে চাই, আমি লিখবো কি ইউজ ফর্ম, এই যে নামটা ফর্ম। আমি যদি এই এইচটিএমএল লাইব্রেরিটাকে ইউজ করতে চাই, আমি লিখবো কি ইউজ এইচটিএমএল। বুঝতে পেরেছেন? এখানে আপনি যে নাম দেবেন সেই নাম দিয়ে আপনি ওখানে গিয়ে ইউজ করবেন। ওখানে গিয়ে আপনারা রিকোয়েস্ট নামে একটা ইউজ দেখতে পাচ্ছেন, তার মানে আপনি এই ইলুমিনেট লাইব্রেরির এই সাপোর্ট প্যাকেটের ভেতরে যে রিকোয়েস্ট ক্লাসটা আছে তাকে ইউজ করছেন। আমি তো এত লম্বা লাইন দিয়ে কি ইউজ করব না, আমি একটা শর্ট নেম দিয়ে রাখছি, সেটা আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। এটা আমি নেক্সট ক্লাসে আরো ইলাবোরেট করবো, এই পর্যন্ত এখন আমরা আসিনি। নাও আমাদের যেটা বলা হচ্ছে যে আপনি যখন ফর্মটা বানাবেন বা ফর্মটা ইউজ করবেন, ফর্মটা ইউজ করার সময় এই টেকনিকে ফর্মটা নেবেন। এই যে ফর্মের ওপেনিং এন্ড ফর্মের ক্লোজিং, এটা ফর্মের ওপেনিং ট্যাগ, আমরা ফর্মের ওপেনিং ট্যাগটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফর্মটা আর থাকবে না তখন। ইউআরএল একটু খেয়াল করেছেন? আরেকটা দিব আমি মেথড, আর এখানে কি থাকবে? অ্যাডমিন জাস্ট লগইন। আমাদের সম্ভবত এরকমই ছিল, অ্যাডমিন হাইফেন লগইন, রাইট? সো ঠিক তো আছে না? আর ফর্মের ক্লোজিংটা আমাকে দিয়ে দিতে হবে না? ক্লোজকে কেটে দিয়ে এই যে এটাকে ব্লেড সিনট্যাক্স বলে, দেন এটা ব্লেড পিএসপি ওপেনিং আর ব্লেড পিএসপি ক্লোজিং, আর ফর্মের ক্লোজ ফাংশন, এটা ফর্মের ওপেন ফাংশন। ক্লোজ, রাইট? লেটস চেক যে এবার আমরা পাই কিনা। আমরা অতদূর যেতে পারলেই হবে। এবার অ্যাডমিন প্যানেলে হিট করলাম, লগইনে আসলো। এবার লগইনে হিট করলাম, এই যে আমি অ্যাডমিন ইন অ্যাডমিন লগইন। ওই সিএসআরএফ টোকেনের এররটা কি আছে? তার মানে সে কাজ করেছে। এখানে একটা সিকিউরিটি কি জেনারেট হয়েছে, এবং ওই কিটা যখন আমরা পোস্ট করব তখনও সে সার্ভার থেকে ম্যাচ করবে। ওই ম্যাচেস ডেটা যদি না পায় তাহলে সে বাউন্স করবে, সিএসআরএফ টোকেন মিসম্যাচ বলবে। সো এই ফর্মটা অনেক সিকিউর হবে। সো ফর্মের যে ফিল্ডগুলো সেটাও আমরা এই ল্যারাকাস্টের কমান্ড লাইন দিয়ে আমরা করতে পারি, মানে ব্লেড সিনট্যাক্স এর মাধ্যমে করতে পারি। যদিও এটা পার্স হওয়ার পরে এইচটিএমএল এই কনভার্ট হয়। এইচটিএমএল, হ্যাঁ রাইট, একটা কি আমি যদি আমার এই পেজ ব্যাকে যাই, পেজ সোর্সে যাই,
আমাদের এই ফর্মের বিহাইন্ডে যদি যায় এটা কি জেনারেট হয়েছে ওটা কিন্তু দেখা যায়। এই যে ফর্মের পেছনে কোথায়, এই যে এখানে একটু খেয়াল করেছেন, এটা ইউনিক কি, এই যে ইনপুটের নেম টোকেন হিডেন এই কিটা জেনারেট হয়েছে। এটা প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইউনিক, সেম কখনোই হবে না। সো আমাকে পেন ড্রাইভ দেন, আমি কোড ভিডিও দিয়ে